আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি অস্ট্রেলিয়ায় স্কিল জব নিয়ে কিছু কথা বলবো। আমি গতকাল একটা ভিডিও দেখেছিলাম ফেসবুকে বা অনলাইনে। এক ভদ্রলোক করেছিলেন সাউদার্ন কুইন্সল্যান্ডের জব ভিসা নিয়ে, এবং সেখানে তিনি বলেছেন যে অনেকে জব লিস্ট দেয়, এটা ভুল। কিন্তু জব লিস্ট দিলে ভুল হবে কেন? জবের তো অবশ্যই একটা লিস্ট আছে। যে যে কাজে অস্ট্রেলিয়া হাই ডিমান্ড, যে জবগুলো ওরা বেশি নেয় বিদেশ থেকে, সেগুলো তো একটা লিস্ট আছে, অকুপেশন লিস্ট। তো আন্দাজে আর মানুষ অ্যাপ্লাই বা করবে কীভাবে যদি সে কোন কোন কাজে যেতে পারবে এটা যদি কেউ না জানে, তাহলে সে অ্যাপ্লাই করবে কীভাবে? যাই হোক, তো অস্ট্রেলিয়াতে বিভিন্ন ক্যাটাগরিতেই মাইগ্রেশন মাইগ্রান্ট হয়ে মানুষ যায়, বিভিন্ন দেশ থেকে যায়, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে যায়, ফিলিপিন্স, আফ্রিকা কান্ট্রিগুলো থেকে, দেশ থেকে যায়। তো যে যে কাজে যাবে অ্যাকচুয়ালি, তার সেই কাজে একটা একাডেমিক কেরিয়ার থাকতে হয়। ছোটোখাটো কোর্স, ডিপ্লোমা বা ব্যাচেলর, মাস্টার যাই থাক। তো যেমন ওয়েল্ডার যেতে পারে কেউ, টিচার হিসেবে যেতে পারে, বিভিন্ন পেশা, সব পেশায় সুযোগ আছে বিদেশ থেকে অন্য কান্ট্রিতে যাওয়ার, যদি সে কোয়ালিফাইড হয়। তো এই যে যেগুলো ডি ক্যাটাগরি জব আছে, অর্থাৎ ওয়েল্ডার বা হোটেল ওয়ার্কার, অর্থাৎ শেফ বা মেচিয়ার যারা, তারপরে কার্পেন্টার, মেশন, কনস্ট্রাকশন লেবার যেগুলো বলে, তারপরে কেয়ার গিভার, তো এইগুলো যে কাজে ডক্টর, ইঞ্জিনিয়ার, নার্স, তারপরে পাইলট, বৈমানিক, ডেন্টিস্ট, বিভিন্ন যে পেশাগুলো আছে, তো সেখানে তারা যে যাবে, সেখানে একটা প্রিপারেশনের দরকার আছে, হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি দরকার, আর তার এক্সপিরিয়েন্স দরকার। তো মিনিমাম 2 বছরের একটা এক্সপিরিয়েন্স হলে ভালো হয়। সে 2 বছর এইখানে বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে কোথাও কাজ করছে, ওই একই কাজ করেছে। তো সেটার একটা ডকুমেন্ট দেখাতে হবে। ডকুমেন্ট শুধু দেখালে চলবে না, যেটা লিগ্যাল বা অথেন্টিক, অর্থাৎ যেগুলো অনলাইনে ওরা যদি এনকোয়ারি করে, ইনভেস্টিগেশন করে, যেন ওরা এটা পায় সেটা। আর হচ্ছে আইজ নট ম্যান্ডেটরি কিছু কিছু কাজের জন্য, যেগুলো ডি ক্যাটাগরি কাজ, ছোটো কাজ যেগুলো, অর্থাৎ ওয়েল্ডার বা কেয়ার গিভার, তারপরে কার্পেন্টার, এগুলোর জন্য নট নট ম্যান্ডেটরি, আইজ নট ম্যান্ডেটরি। হেভি ড্রাইভার যারা 10 চাকা 14 চাকার গাড়ি চালাতে পারে, যারা অলরেডি বিদেশে, দুবাই হোক বা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে, সৌদি আরবে এরকম লরি চালায় আসছে, 14 চাকার 11 চাকার বড় গাড়ি, এবং হেভি লাইসেন্স আছে, বিদেশের লাইসেন্স আছে, বাংলাদেশের লাইসেন্স আছে। তো এরকম লোকজন হেভি ড্রাইভার হিসেবে, এদের সব জায়গায় খুব ডিমান্ড। কানাডায় আরও বেশি ডিমান্ড হেভি ড্রাইভারদের, খুব। অ্যাপ্লাই করলে হয়ে যায়, বেশ সহজ। অস্ট্রেলিয়াও হয়। তো আমি অস্ট্রেলিয়ার একটা পূর্ণাঙ্গ লিস্ট দিব, ওদের গভর্নমেন্ট ওয়েবসাইট থেকেই আমি লিস্টটা আমার ভিডিও শেষে লিঙ্কটা দিয়ে দিব, যারা যারা অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাই করার সুযোগ আছে। আচ্ছা, স্কিল ভিসার কাজ আমরা করছি, আমরা কিছু অলরেডি অ্যাপ্লাই করছি অস্ট্রেলিয়াতে, কেয়ার গিভার ভিসাই, এখনও রেজাল্ট আসেনি। তো কেয়ার গিভার ভিসা আমি সব জায়গায় করতেছি, আমরা ডেনমার্কে, জার্মানিতে, অস্ট্রেলিয়াতে, ইয়াতে, অস্ট্রেলিয়া, ইউকে। ইউকে টাফ, ইউকে টাফ, কিন্তু অস্ট্রেলিয়া, ডেনমার্ক, জার্মানি, এখানে মোটামুটি একটু সহজ ভিসা হয় আর কি, কেয়ার গিভার ভিসাগুলা। আর যারা এফিসিয়েন্ট, কোনো কোনো যে সমস্ত বিশেষ কাজে পারদর্শিতা আছে, অর্থাৎ একজন ইলেকট্রিশিয়ান, সে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করে আসছে দেশের বাইরে, সিঙ্গাপুরে
বা সৌদি আরবে বা দুবাইয়ে, সেইখানে বিদেশের ডকুমেন্ট তার আছে। আবার হেভি ড্রাইভার হিসেবেও সে কাজ করে এসছে, সেই ডকুমেন্ট তার আছে। বা মেশিন হিসেবে সে কাজ করে এসছে, তার সেটা আছে। মিট কাটার। তো এই যে সমস্ত পেশাগুলো আছে, এইগুলোর ডিমান্ড আছে দেশের বাইরে বিভিন্ন দেশে। কেয়ার গিভার, জাপানেও প্রচুর কেয়ার গিভার নেয়। তো ল্যাঙ্গুয়েজ জানা থাকলে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ হোক বা জাপানিজ হোক, অন্তত জানা থাকলে তো তারা কেয়ার গিভারের জবগুলো নিয়ে বাংলাদেশ থেকে সহজেই যেতে পারে। সাউথ কোরিয়াও নেয়, এটা আগের দিনও আমি ভিডিওতে বলেছিলাম। তো অস্ট্রেলিয়াতে এখন জব ভিসা হচ্ছে, যাচ্ছে মোটামুটি অনেকেই। তো সবচেয়ে বেটার হয় আইএলটিএস করে, যদি তাদের করা থাকে তো তাদের প্রায়োরিটি বেশি থাকে। আইএলটিএস থাকলে প্লাস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্লাস হচ্ছে তার একাডেমিক অর্থাৎ কেয়ার কিপিংয়ের তো কোনো অনার্সের কোনো কোর্স নাই, বাংলাদেশে নাই। কেয়ার গিভিংয়ের বিভিন্ন ডিপ্লোমা করা বিভিন্ন প্রতিষ্ঠান, 1 বছর 2 বছরের, অর্থাৎ হেলথ কেয়ার বিষয়, কেয়ার গিভিং একই কথা। তো হেলথ কেয়ারের পরে যদি 6 মাসের অন্তর একটা ডিপ্লোমা সার্টিফিকেট কারো থাকে বা 1 বছরের, তো তারা এই সার্টিফিকেট শো করে এবং এক্সপিরিয়েন্স শো করে তারা অ্যাপ্লাই করতে পারে। আর অ্যাপ্লাই করার জন্য যে জিনিসটা লাগবে মূলত, একজন মানুষ এখানে একাডেমিক পড়াশোনা খুব বেশি থাকা লাগবে সেটা না এই ডি ক্যাটাগরি কাজগুলোর জন্যে, কিন্তু তার ইংরেজি প্রফিসিয়েন্সি, অর্থাৎ সে টুকটাক ইংরেজি বুঝে বা বলতে পারে, সেটা থাকতে হবে। হয়তো এমপ্লয়ার, যে নিয়োগকর্তা, যে নিয়োগ দেবে এই কাজের জন্যে তার কোম্পানিতে, তো সে এই এমপ্লয়ার কর্তৃপক্ষ অর্থাৎ স্কাইপিতে বা ওভার ভিডিও কলে একটা ইন্টারভিউ নিতে পারে। সেই ইন্টারভিউতে হয়তো কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। সে যে কাজে পারদর্শী, যে কাজে অ্যাপ্লাই করছে, যে কাজের জন্য, সেই কাজের উপরেই। কেয়ার গিভিংয়ে অ্যাপ্লাই করলে সে কেয়ার গিভিংয়ের উপরে তাকে কোশ্চেন করতে পারে, বিভিন্ন কোশ্চেন, যে সে হয়তো কয়েকদিন যাবৎ কাজ করে, সেই কাজগুলো জানে কি না, কীভাবে তো করে, এরকম হয়তো তাকে কোশ্চেন করবে। তো সেগুলো ফুল ইংরেজি বলতে হবে, সেন্টেন্সটা খুব শুদ্ধ করে, এরকম না, যাতে তারা বুঝে। আপনি বুঝাইতে পারলে হয়েছে, 2-3টা ওয়ার্ড বলে বোঝাতে পারলে হয়েছে। এখানে অনেকেই আছে যারা নন মেট্রিক পাস করে নাই, তারা বিভিন্ন দেশে, সিঙ্গাপুরে কাজ করছে, স্কিল্ড ছিল, তো তারা অলরেডি কানাডায় জব ভিসায় চলে গেছে। তো এখানে একাডেমিক এডুকেশন ইজ নট নেসেসারি। সো এখানে অ্যাকচুয়ালি স্কিলনেস ইজ নেসেসারি। তো যদি কারো স্কিলনেস থাকে, সেখানে তার ইন্টারমিডিয়েট পাস, ম্যাট্রিক পাস নট নেসেসারি, সে নন ম্যাট্রিক হলেও সমস্যা নাই। তবে তার টুকটাক ইংরেজি তাকে জানা থাকতে হবে, বা টুকটাক ইংরেজি যদি সে পারে, তাহলে সে বিশ্বের বিভিন্ন দেশে, এবং তার ব্যাকগ্রাউন্ড যদি থাকে, তার ওই কাজের পরে অভিজ্ঞতা থাকে, তাহলে পরে সে এই বিভিন্ন ক্যাটাগরিতে তার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী সে অ্যাপ্লাই করতে পারে। আমাদের এখানে যারা কোয়ালিফাইড, অর্থাৎ যারা স্কিল্ড, তাদের একটা সিভি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেইলে। আমরা অ্যাসেসমেন্ট করে বলে দিব, কোনো পয়সা লাগবে না এটার জন্য, যে আপনি কোয়ালিফাইড কিনা, আপনি ভিসা হওয়ার মতো কিনা, আমরা তখন বলে দিতে পারবো। এবং ভিসা হওয়ার মতো হলে আপনি আমাদের মাধ্যমে কাজ করতে পারেন বা অন্য মাধ্যমেও কাজ করতে পারেন। আমরা স্কিল ভিসার, জব ভিসার কাজ করছি। তো এইখানে যে সমস্ত পেশায় নার্সিং ভিসায় যারা যায়, সেক্ষেত্রে প্রায়োরিটি থাকে যারা 4 বছরের গ্র্যাজুয়েশন করে নার্স হয়। বিশেষ করে গভর্নমেন্ট কোনো প্রতিষ্ঠান থেকে যদি নার্সিং করা থাকে, এবং তার যদি আইএলটিএস থাকে মোটামুটি 5.5, তার বিষয়টা অনেকটা নিশ্চিত মোটামুটি নার্স হিসেবে বাইরে কাজ করার জন্য। নার্সদের অনেক স্যালারি বিদেশে, এরা ডাক্তারদের কাছে স্যালারি। তারপরে হেভি ড্রাইভারদের অনেক স্যালারি, $40 ঘন্টায় স্যালারি পার আওয়ার, যারা লরি চালায় তাদের জন্যে। তো শেফ হিসেবে যদি কেউ যেতে পারে, যারা শেফ হিসেবে বাংলাদেশে কোনো ভালো রেস্টুরেন্টে কাজ করছে,
এরকম এক্সপিরিয়েন্স আছে, এবং যারা আইএলটিএস 5.5 আছে, তো সেই ক্ষেত্রে শেফ হিসেবে তার ডিপ্লোমা একটা সার্টিফিকেট প্রয়োজন হয়, সেটা সে ম্যানেজ করতে পারে কোনো কোনো না কোনো কোথা থেকেই। কিন্তু যাদের এক্সপিরিয়েন্স আছে বা একটু আইএলটিএস করার মতো যোগ্যতা আছে, তারা শেফ হিসেবে চাকরি না পেলেও অ্যাসিস্ট্যান্ট শেফ হিসেবে বাংলাদেশ থেকে কানাডা, অস্ট্রেলিয়ায় বিভিন্ন দেশে যাওয়ার অবাধ সুযোগ আছে, এবং অনেকে অলরেডি গিয়েছে বা যায় এখন। তারপরে এছাড়াও যারা অন্য পেশায় যারা আছে, ডেন্টিস্ট বা ডাক্তার বা আইটি সেক্টরে যারা আছে, ফায়ারম্যান, তারপরে হচ্ছে স্কুল টিচার, তো এখানে এই সমস্ত পেশাও সব দেশেই লোক নেয় এবং যেতে পারে, যারা কোয়ালিফাইড তারা অ্যাপ্লাই করে যেতে পারে। তো ওইখানে যে অ্যাপ্লাই করলে হয়তো ওই নিয়োগকর্তা বা এমপ্লয়ার সে একটা ইন্টারভিউ নিবে অনলাইনে, এখানে সব সব পেশার জন্যই নেয়। তো সেই ইন্টারভিউতে মোটামুটি উত্তর দিতে পারলে, রিপ্লাই দিতে পারলে সাধারণত ওরা জব অফার দেয়। তো জব অফার দিলে দেন এম্বাসিতে কোনো কাজ নেই। জব অফার যেগুলো এলএমআই হয়ে আসে, এলএমআই অর্থাৎ গভর্নমেন্ট ওয়েতে আসে, যদি সরকারিভাবে জব অফারটা আসে তাহলে ভিসা সাধারণত হয়, ভিসা মিস হয় না, অধিকাংশ বিষয় হয়ে যায়। তো যারা আপনারা অ্যাকচুয়ালি স্বক্ষেত্রে স্কিল আছেন বা হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট যারা হিসেবে কাজ করে বাংলাদেশে বিভিন্ন ক্লিনিকে, হসপিটালে অনেকে আছে, তারা অ্যাপ্লাই করতে পারে। তাদের ভিসা হওয়ার মানে সম্ভাবনা বা সুযোগ অনেক বেশি, হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, এছাড়া আরও যেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা, এগুলো বিভিন্ন দেশে খুব ব্যাপক চাহিদা আছে। তারাই যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসেবে বাংলাদেশে এক্সপিরিয়েন্স থাকে বা বিদেশে কোথাও কাজ করে এসছে এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তারাও আইএলটিএস করে বিভিন্ন দেশে যেতে পারে। ম্যারিন ইঞ্জিনিয়ারদের জন্য খুবই সুযোগ সুবিধা আছে। যারা ম্যারিন ইঞ্জিনিয়ার তারা আমেরিকায়ও আছে, তারা আমেরিকায় EB-3 অ্যাপ্লাই করে যেতে পারে। তাছাড়াও অস্ট্রেলিয়াতেও সুযোগ আছে, অস্ট্রেলিয়ার বিভিন্ন শিপে এদের সহজে চাকরি হয়। মেরিনে যাদের ডিপ্লোমা করা থাকে তাদেরও বেশ জবের সুবিধা আছে বিশ্বের সব দেশেই। মেরিনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো, সেগুলোর খুব ডিমান্ড আছে। এছাড়াও সাইবার সিকিউরিটিতে যারা পড়াশোনা করে তারাও ডিরেক্ট জব নিয়ে যেতে পারে, তাদেরও অনেক সুবিধা আছে, অ্যাপ্লাই করতে পারে। আইএলটিএস করে অ্যাপ্লাই করে এবং অনলাইনে ইন্টারভিউ দিবে, তারা জয়েন করতে পারে। এবং সাইবার সিকিউরিটি এখন সারা ওয়ার্ল্ডে খুব ডিমান্ড। যারা সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করছে তারা বাইরের জন্য চেষ্টা করতে পারে, হাই স্যালারিতে চাকরি হয়। তো আপনারা যারা স্কিল আছেন আপনারা নিজের থেকে ট্রাই করতে পারেন, বা আমাদের কাছে সিভি পাঠালে আমরাও অ্যাসেসমেন্ট করে বলে দিব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।